দেশে এবং প্রবাসে বসে যারা আমার বাংলার ভূমি চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজকের যে ভিডিও টপিক সেটি হচ্ছে বাবার বাড়ি। আমাদের প্রত্যেকের কিন্তু বাবার একটি বাড়ি থাকে, যে বাড়িতে আমরা ভাই বোনেরা একসাথে বেড়ে উঠি। কিন্তু যখন বাবা মারা যায়, সেই বাবার রেখে যাওয়া বাড়ি বা পৈতৃক বাড়ি নিয়ে কিন্তু আমাদের ভাই বোনদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। অনেক সময় এই দ্বন্দ্ব সম্পর্ক ছিন্ন করার মতো ঘটনা ঘটায়। তাহলে দর্শক, বাবার বাড়ি, যে বাবার যে রেখে যাওয়া বাড়ি, পৈতৃক বাড়ি, সেই বাড়িতে আসলে কি ভাই বোন সবাই অংশ পাবে? কি মনে করেন দর্শক? এই যে দর্শক, বাবার বাড়ি বা পৈতৃক যে বাড়ি ভিটা, সেই বাড়ি ভিটায় মেয়েরা ভাগ পাবে কিনা সেটির উত্তর কিন্তু আমি আইনের আলোকে বাটোয়ারা আইনের সুনির্দিষ্ট একটি ধারা রয়েছে এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনের কিন্তু একটি সুস্পষ্ট নির্দেশনা রয়েছে বা মতামত রয়েছে। সেটির আলোকে আমি আপনাকে আজকের যে এই বহুকাঙ্ক্ষিত প্রশ্ন বা আলোচিত যে প্রশ্ন, সেটির আমি উত্তর দিয়ে দেবো। এই যে পৈতৃক বা বাবার যে রেখে যাওয়া বাড়ি ভিটা, সেই বাড়ি ভিটায় কিন্তু দর্শক মেয়েরা কোনোভাবে ভাগ পাবে না। আমি আবারও বলছি দর্শক, পৈতৃক ভিটায় মানে পৈতৃক বাড়ি ভিটায়, বাস্তব ভিটায় কিন্তু মেয়েরা কোনোভাবে অংশ পাবে না। আমার এই উত্তর শুনে দর্শক হয়তো বোনেরা খুবই মর্মাহত হলেন। আমার প্রিয় বোনেরা, আপনারা আশাহত হবেন না, মর্মাহত হবেন না। আপনারা পৈতৃক বাড়ি ভিটায় যদিও ভাগ পাবেন না, তারপরেও আপনাদের কিন্তু একেবারে বঞ্চিত করা হয়নি। আপনাদের জন্য কিন্তু বিকল্প প্রাপ্তির ব্যবস্থা করা হয়েছে। ভিডিওর শেষে আপনাদের জন্য কি ব্যবস্থা রয়েছে সেটিও আমি জানিয়ে দেব। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দর্শক, এই যে কোন আইনে এবং হাইকোর্টের কোন নির্দেশনার কারণে মেয়েরা পৈতৃক বাড়ি ভিটার অংশ পাবে না বা ভাগ পাবে না, সেটি কিন্তু আমি স্ক্রিনে আইনটির ধারাটি ব্যাখ্যা করব এবং হাইকোর্টের যে নির্দেশনা বা মতামত রয়েছে সেটিও কিন্তু একটি পরে আমরা আলোচনা করব। তার আগে দর্শক, সম্পত্তির বন্টন কিংবা সম্পত্তি অর্জন অথবা জমি জমা সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি সুস্পষ্ট ধারণা পেতে চান, তাহলে অবশ্যই আমার বাংলার ভূমি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন। সম্মানিত দর্শক, বাড়ি ভিটা বা বসত বাড়িতে মেয়েরা অংশ পাবে না বা দাবি করতে পারবে না, এ সংক্রান্ত কিন্তু দুইটি আইনের দুটি আলাদা আলাদা ধারা রয়েছে। আইন দুটি হচ্ছে বাটোয়ারা আইন 1893 এর 4 ধারা এবং সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 44 ধারা বা 44 সেকশন। প্রথমে দর্শক, আমরা সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 44 ধারা কি বলা হচ্ছে সেটি একটু দেখে নেই। যে ক্ষেত্রে কোনো এজমালি সম্পত্তির 2 বা ততোধিক মালিকের মধ্যে হস্তান্তর করার যোগ্যতা সম্পন্ন একজন শরিক তার অংশ বা স্বত্ব হস্তান্তর কার্যকরী করার জন্য যা প্রয়োজন তা এবং এজমালি দখল বা অন্যান্য সাধারণ বা আংশিক ভোগ দখল এবং বাটোয়ারা কার্যকর করার অধিকার লাভ করে, কিন্তু এই অধিকার হস্তান্তরিত স্বত্ব বা অংশের শর্ত বা দায়িত্বের যা হস্তান্তরের তারিখে ছিল অধীন। তবে কোনো যৌথ পরিবারের বসতবাড়ির অংশবিশেষের গ্রহীতা উক্ত পরিবারের সদস্য না হলে বর্তমান ধারা কোনো বিধান তাকে উক্ত গৃহে এজমালি দখল বা একত্রে বা আংশিক ভোগ দখলের অধিকার দিবে না। এই সম্পত্তি হস্তান্তর আইন 1882 44 ধারার যদি একটু ব্যাখ্যা করা যায় দর্শক, তাহলে এটি দাঁড়াবে যে কোনো এজমালি বাড়ি বসত বাড়ি যদি একাধিক ভাই সেখানে বসবাস করে, তাহলে যে কোনো একজন কিন্তু বাটোয়ারার জন্য অধিকার লাভ করবে, ঠিক আছে। তবে কিন্তু তিনি চাইলে এই সম্পত্তি বাড়ি বসত বাড়ি তার অংশ কিন্তু অন্য কোনো বহিরাগতের কাছে কিন্তু তিনি হস্তান্তর করতে পারবে না এবং অন্য কোনো ব্যক্তিকে কিন্তু এজমালিতে দখল বা আংশিক ভোগ দখলেরও অধিকার কিন্তু দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আইনটির কিন্তু যে সারাংশ, এই ধারার যে সারাংশ সেটি কিন্তু এই। দর্শক, বাটোয়ারা মোকদ্দমা যে আইন 1893, সেই আইনের যে 4 ধারা, সেখানে 4-এর 1 উপধারা যদি বলা হচ্ছে, যে ক্ষেত্রে কোনো অবিভক্ত পরিবারের বসতবাড়ির একজন সহ অংশীদার তাহার অংশ এমন কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করে যে যৌথ পরিবারের সদস্য নহে, সেই ক্ষেত্রে যদি উক্ত হস্তান্তর গ্রহীতা উক্ত বসতবাড়ি বন্টনের মোকদ্দমা রুজু করে, এইরূপ অবস্থাতে যদি উক্ত যৌথ বসতবাড়ির কোনো অংশ সহ অংশীদার আগন্তুকের নিকট বিকৃত অংশ ক্রয়ের প্রত্যয় ব্যক্ত করে, আদালত যেইরূপ যথার্থতা বিবেচনা করিবেন সেইরূপ উক্ত অংশের মূল্য নির্ধারণপূর্বক
উক্ত অংশ ক্রয় ইচ্ছুক সহ অংশীদারের নিকট বিক্রয়ের নির্দেশ দিবেন এবং তজ্জন্য যাহা কিছু করণীয় তাহার সম্পাদনের যথাযথ আদেশ দিবেন। এই ৪ ধারার যে ১ উপধারা দর্শক, এখানে কিন্তু বলা হচ্ছে যে অ্যা ধরেন ৩ বা ৪ জন সহ অংশীদার, মানে একটি বাড়িতে ৩ বা ৪ জন বসবাস করে, ৩ জন মালিক রয়েছে। এই ৩ বা ৪ জন মালিকের মধ্যে একজন মালিক বা একজন অংশীদার যদি কোনো থার্ড পার্টির নিকট একটি তার অংশ হস্তান্তর করে, যে ব্যক্তিটি ওই পরিবার বা অর্থাৎ যৌথ পরিবারের সদস্য নয়, সেক্ষেত্রে কিন্তু উক্ত হস্তান্তর গ্রহীতা উক্ত বসতবাড়ি বন্টনের মোকদ্দমা রুজু করে। অর্থাৎ যে ব্যক্তি বাহিরের কোনো ব্যক্তি ওই যৌথ পরিবারের একটি অংশ কিনে নিল, সেই ব্যক্তি যদি বাটোয়ারা আইনের ৪ ধারা মোতাবেক বন্টন মোকদ্দমা রুজু করে, সেক্ষেত্রে ওই পরিবারে বসবাসরত অন্য যারা অংশীদার রয়েছে, ধরেন ৩ জনের মধ্যে ১ জন তার অংশ অন্য কোনো ব্যক্তির নিকট বিক্রি করে দিয়েছে। এখন সেই ক্রেতা বন্টনের জন্য মামলা দায়ের করেছে। সেক্ষেত্রে যদি অপর যে ২ ভাই ওই বাড়িতে বসবাসরত রয়েছে, তারা যদি তাদের অংশ, বিক্রিত অংশ ওই বহিরাগত বা আগন্তুকের নিকট হতে ক্রয়ের জন্য ইচ্ছা ব্যক্ত করে, তাহলে আদালত কি করবে? আদালত করবে কিন্তু সিদ্ধান্ত দিবে যে, যে পরিমাণ মূল্যে অ্যা ক্রয় করা হয়েছে সেটি কিন্তু বিবেচনা নয়। আদালত যেটি যুক্তিযুক্ত মনে করবেন। মনে করেন যে সেই অংশটি আ বাহিরের ক্রেতা ৫০,০০,০০০ দিয়ে কিনেছে। কিন্তু আদালত যথার্থ মনে করল যে না, ওই মূল্যটি সঠিক নয়। আদালত সেটিকে ৳২০,০০,০০০ নির্ধারণ করে দিতে পারে এবং সেই ৳২০,০০,০০০ বিনিময়ে কিন্তু এই যে অন্য যে ২ ভাই যে সহ অংশীদার রয়েছে, তারা কিন্তু বহিরাগত ক্রেতার কাছ থেকে এটি কিন্তু ক্রয় করে নিতে পারবেন। আদালতেই এটি নির্দেশ দিবেন এবং এর জন্য যা কিছু করণীয় সবকিছু করার কিন্তু যথাযথ আদেশ কিন্তু আদালত প্রদান করবে। ৪ ধারার ২ উপধারায় বলা হচ্ছে, উক্ত ধারার উপধারা ১ এর বর্ণনা মতে যদি উক্ত যৌথ পরিবারের ২ বা ততোধিক পরিবারের সদস্য উক্ত বসতবাড়ির অংশ ক্রয়ের ইচ্ছা ব্যক্ত করে, সেক্ষেত্রে আদালত পূর্বোক্ত ধারা ৩ এর উপধারা ধারা ২ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পরবর্তী যে ২ উপধারা, এটির দর্শক সারাংশ হচ্ছে যে অ্যা এ এ এ এর পূর্বের ধারা বলা হয়েছিল যে একজন মাত্র সহঅংশীদার বিক্রিত, আগন্তুকের নিকট বিক্রিত বা বহিরাগতের নিকট বিক্রিত অংশ উনি মাত্র একজন সদস্য করার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু এখানে যদি ২ জন বা ততোধিক, মানে বাকি যারা বাড়িতে বসবাসরত যে সদস্যরা রয়েছে সবাই যদি একসাথে কেনার ইচ্ছা পোষণ করে, সেক্ষেত্রে কি হবে? সেটি কিন্তু এই ধারার এটি বর্ণনা করা হয়েছে। পৈতৃক বাসগৃহে মেয়েরা যে অংশ দাবি করতে পারবে না, সে সংক্রান্ত আমরা কিন্তু ২ টি সুস্পষ্ট আইনের সুস্পষ্ট ২ টি আলাদা, আলাদা ধারা পাঠ করলাম। একটি হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২ এর ৪৪ ধারা এবং বাটোয়ারা মোকদ্দমা আইন ১৮৯৩ এর ৪ ধারা। এবার দর্শক, এই যে পৈতৃক ভিটায় মেয়েদের অংশ বিক্রি বা অংশ দাবি করার সম্পর্কে উচ্চ আদালতের কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত রয়েছে, কিছু নিষেধাজ্ঞামূলক নির্দেশনা রয়েছে, সেগুলো আমরা দর্শক একটু দেখে নিই। এই সিদ্ধান্তগুলি দর্শক আমাদের দেশে ডিএলআর বলে, অর্থাৎ ঢাকা ল রিপোর্টস। এই ডিএলআর কিন্তু উচ্চ আদালতের বিভিন্ন জটিল মামলার রায়ের ক্ষেত্রে কিন্তু খুবই অনুসরণীয়। কারণ এই ডিএলআর গুলোর উপর ভিত্তি করে কিন্তু অনেক জটিল মামলার রায় বিজ্ঞ বিচারকরা প্রদান করে থাকেন। একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত দর্শক আমি পাঠ করছি। একজন নারী বিবাহ পর্যন্ত পৈতৃক ভিটার সহ অংশীদার হিসেবে বিবেচ্য হবেন, কিন্তু বিবাহের স্বামীর বাড়িতে বসবাসকালে তিনি আগন্তুক হিসেবে বিবেচিত হবেন। তাই তিনি উক্ত পৈতৃক ভিটায় অবস্থিত বসতগৃহ বা কুটিরের কোনো একচ্ছত্র অংশ দাবি করতে পারেন না। এ কারণে বাটোয়ারা মামলায় স্বামী গৃহে বসবাসরত বিবাহিত কন্যা পিতৃগৃহ বা কুটিরের অংশবিশেষ প্রাপ্তির বিষয়টি বিবেচিত হয় না। কারণ উক্ত সম্পত্তিতে উত্তরাধিকারী পুত্র সন্তানগণের মধ্যে বিবাদ বা বিরোধ বৃদ্ধি পাবে বলে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে। এটি দর্শক পৈতৃক গৃহ বা বসতবাড়ি সংক্রান্ত এটি ডিএলআর ১৩। এখানে কিন্তু যেটি বলা হলো যে একটি মেয়ে যখন বিয়ে হয়ে যাবে, অর্থাৎ বিবাহিত কন্যা কিন্তু পৈতৃক বসতবাড়ির অংশীদার হিসেবেই তিনি বিবেচিত হবেন না। তিনি ওই বিবাহের পর তিনি স্বামীর গৃহে যখন বসবাস করেন, তখন পৈতৃক বাসগৃহের একচ্ছত্র অংশও দাবি করতে পারেন না এবং এ কারণে তিনি বাটোয়ারা মামলায় যদি পৈতৃক সম্পত্তি নিয়ে বাটোয়ারা মামলা দায়ের করেন, সেক্ষেত্রে কিন্তু এই পিতার বাসগৃহ বা বসতবাড়ির প্রাপ্তির বিষয়টি কিন্তু আদালত বিবেচনা করবে না। এর জন্য যে লজিকটি হচ্ছে দর্শক, কারণ উক্ত ওই যে বাসগৃহে তার ওই পিতা মারা যাওয়ার পর তার যে পুত্র সন্তান রয়েছে, তারা কিন্তু সেখানে বসবাস করেন
তাদের মধ্যে এগুলো যদি কন্যাদের মধ্যে বিবাহিত কন্যাদের মধ্যে ভাগ করে দেওয়া হয় বা তারা যদি অন্যত্র বিক্রি করে, তাহলে কিন্তু বসবাসরত পুত্র সন্তানদের মধ্যে বিবাদ বা বিরোধ বৃদ্ধি পাবে। এই কারণে কিন্তু উচ্চ আদালত এই সিদ্ধান্ত দিয়েছে বা এই জাজমেন্টটি দিয়েছে। আমরা আরো একটি গুরুত্বপূর্ণ ডিএলআর জেনে নিই দর্শক। মেয়ের বিবাহ হলে মেয়ে যদি স্বামীর বাড়িতে বসবাস করে, তাহলে বাটোয়ারা আইনের ৪ ধারা মতে পৈতৃক বাড়ি বাটোয়ারা করতে পারবে না, কারণ সে একই পরিবারভুক্ত নয়। এটি হচ্ছে ৩৪ ডিএলআর। দর্শক, এর আগে আমরা ১৩ ডিএলআর এ পড়লাম যে মেয়ের যদি বিয়ে হয়ে যায়, তাহলে সেই বিবাহিত কন্যা কিন্তু পিতার যে বসতগৃহ বাসগৃহ সেখানে কিন্তু তিনি একচ্ছত্র অধিকার দাবি করতে পারবে না। তাকে ওই বাড়ির সদস্য হিসেবে আইনে কিন্তু স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আবার এবার এই ডিএলআর এ বলা হচ্ছে যে বিবাহিত মেয়ে স্বামীর বাড়িতে যদি বসবাস করে, তাহলে এই যে বাটোয়ারা মোকদ্দমা ১৮৯৩ যে রয়েছে, সেই বাটোয়ারা আইনের ৪ ধারা মতে পিতার বাড়ি সে কিন্তু বাটোয়ারা করতে পারবে না, কারণ সে একই পরিবারভুক্ত নয়। অর্থাৎ পৈতৃক বাড়িতে যে ছেলেরা বসবাস করে, অর্থাৎ কোনো অবিবাহিত কন্যা যদি বসবাস করে, সেও কিন্তু বাটোয়ারা আইনের ৪ ধারা মতে পিতার বাড়ি বন্টন চাইতে পারে, কিন্তু বিবাহিত কন্যারা কোনোভাবেই পৈতৃক বাড়ি বন্টনের আইনগত সুবিধা পাবে না। এতগুলো দর্শক যে বিবাহিত কন্যারা পৈতৃক বসত বাড়ির অংশ দাবি করতে পারবে না এবং তারা বন্টনের কোনো সুযোগ পাবে না, বন্টন মামলায় তারা এই অধিকার লাভ করবে না। এবার যে ডিএলআর একটি রয়েছে বা একটি এগুলো শুধু দর্শক আমাদের বাংলাদেশে নয়, কিন্তু ভারতীয় উচ্চ আদালত, পাকিস্তান উচ্চ আদালত, আমাদের প্রতিবেশী যে দেশগুলো, সে সমস্ত উচ্চ আদালতেও কিন্তু এই পৈতৃক বসত বাড়ি নিয়ে কিন্তু এরকম অসংখ্য হাইকোর্টের জাজমেন্ট রয়েছে। এবার দর্শক, আমরা যে ডিএলআরটি জানবো বা হাইকোর্টের যে জাজমেন্টটা পড়বো, সেটি হচ্ছে যে কোনো মেয়ে কিন্তু বসত বাড়ির অংশ অন্য কারোর নিকট বিক্রি করতে পারবে না, বিক্রিতে আইনগত নিষেধাজ্ঞা থাকবে। সেই বিষয়টি আমরা একটু জেনে নেই। কোনো অবিভক্ত বসত বাড়ির আগন্তুক ক্রেতা ওই বাড়িতে দখল বা আংশিক ভোগ দখলের অধিকারী নয়। তাহার প্রতিকার হল বাটোয়ারা আইনের ৪ ধারা সাপেক্ষে সুনির্দিষ্ট দখলের জন্য বাটোয়ারা মোকদ্দমা দায়ের করা। তাই অধিকার ব্যবহার না করিয়া জোরপূর্বক কেহ দখলে যেতে চাইলে তাহার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এটি একটি দর্শক 9 ডিএলআর। এখানে এই যে এটিও একটি হাইকোর্টের জাজমেন্ট বা সিদ্ধান্ত। সেটি হচ্ছে যে দর্শক, যে কোনো অবিভক্ত অর্থাৎ বসতবাড়ির যারা একত্রে কয়েক ভাই বসবাস করে, ২ বা ৩ ভাই হতে পারে, সেই বসতবাড়ির আগন্তুক ক্রেতা, অর্থাৎ কেউ যদি কোনো বিবাহিত কন্যা বা কোনো মেয়ের কাছ থেকে বসতবাড়ির অংশ কিনে নেয়, সে কিন্তু ওই বাড়িতে মানে যতই তিনি রেজিস্ট্রি খবলা দলিল মূল্যে ক্রয় করুক, তিনি কিন্তু ওই বসতবাড়ির দখল বা আংশিক ভোগ দখলের অধিকার হবে না, অর্থাৎ তিনি দখল দাবি করতে পারবে না, আইন তাকে দখলের অধিকার দেবে না। তাহলে তার প্রতিকার কি? ওই ক্রেতাকে, বহিরাগত ক্রেতাকে কি করতে হবে? বাটোয়ারা আইনের ৪ ধারা সাপেক্ষে সুনির্দিষ্ট দখলের জন্য বাটোয়ারা মোকদ্দমা দায়ের করতে হবে। এখানেও দর্শক দেখুন, ৪ ধারা মোতাবেক যদি কোনো বহিরাগত ক্রেতা বা আগন্তুক যদি যে ওই পরিবারের সদস্য নয়, সে যদি ক্রয় করে, তাহলে তাকে বলা হচ্ছে সে ৪ ধারা সাপেক্ষে বাটোয়ারা মামলা করবে। কিন্তু দর্শক, বাটোয়ারা মামলা করলেও কিন্তু তিনি এই সুবিধা পাবেন না, কারণ এর আগের যে ২টি ডিএলআর আমরা পাঠ করেছি, সেই ডিএলআর এ কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে বহিরাগত বা ওই পরিবারের সদস্য নয় এমন কোনো ব্যক্তি পৈতৃক বসত বাড়ির বা এজমালি বসত বাড়ির বন্টনের সুবিধা কিন্তু সে পাবে না। শেষের যে লাইনটি রয়েছে দর্শক, যে ওই অধিকার ব্যবহার না করিয়া জোরপূর্বক কেউ দখলে যেতে চাইলে তাহার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে। অর্থাৎ কেউ যদি কোনো বসত বাড়ির অংশ বিবাহিত কন্যা বা অন্য কোনো কন্যার কাছ থেকে অন্যায়ভাবে ক্রয় করে, তারপর সেই দলিল মূলে সে যদি কোনো পৈতৃক বসত বাড়িতে যে ভাইরা বসবাস করে সেই বাড়িতে যদি জোরপূর্বক দখল করতে চায়, তাহলে মানে কোর্ট কিন্তু তার বিরুদ্ধে, ওই ব্যক্তির বিরুদ্ধে সরাসরি নিষেধাজ্ঞা দেবে। সেই সংক্রান্তই কিন্তু এই সিদ্ধান্তটি, এই জাজমেন্টটি। এখন দর্শক, আমরা তো এতক্ষণ জানলাম যে পৈতৃক বসত বাড়িতে বা বাসগৃহে মেয়েরা অংশ দাবি করতে পারবে না, বাটোয়ারার জন্য আইনগত সুবিধা পাবে না, এমনকি কারোর নিকট বিক্রিও করতে পারবে না, সে বিষয়েও হাইকোর্টের আইনগত বাধা রয়েছে। তাহলে মেয়েরা দর্শক কি অংশ পাবে না? যদি এমন হয় যে একটি ব্যক্তির বা একজন পিতার শুধু বসত বাড়িই ছিল, আর কোনো সম্পত্তি নেই, তাহলে মেয়েরা কি হবে? মেয়েরা তো সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে না। এই বিষয়টি এবার দর্শক আমরা শেষের এই সারাংশ, হাইকোর্ট বা উচ্চ আদালত কিন্তু এ বিষয়ে সুন্দর একটি সিদ্ধান্ত দিয়েছে, সেটি আমরা জেনে নিই। সর্বশেষ যে এই ডিএলআর দর্শক, বসত বাড়ি সংক্রান্ত যে ডিএলআর, সেটি আমরা একটু খেয়াল করি। এখানে বলা হচ্ছে যে অবিভক্ত পরিবারের বসত বাড়ির অংশ কেহ ক্রয় করিলে
ক্রেতাকে নিষেধাজ্ঞা দ্বারা বারিত করা হয়, এই অবস্থায় সে বাটোয়ারা মোকদ্দমা দায়ের বা তাহার টাকা ফেরত চাইতে পারে। অর্থাৎ কোনো বহিরাগত বা পরিবারের সদস্য নেই এরকম কোনো থার্ড পার্টি যদি কোনো বসতবাড়ির অংশ কিনে থাকে, তাহলে তাকে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে প্রবেশে এবং ক্রয়ের ক্ষেত্রে। এবং এই অবস্থায় সে যদি তার সেই টাকা যদি ফেরত চায়, অর্থাৎ যে দামে সে ক্রয় করেছে সেই টাকা যদি ফেরত চায়, তাহলে আদালত সেই টাকা ফেরতের জন্য নির্দেশ দিতে পারে। দর্শক, এতক্ষণ তো আমরা আলোচনা করলাম দুটি আইনের ধারা এবং কয়েকটি ডিএলআর বা উচ্চ আদালতের যে জাজমেন্টের ভিত্তিতে যে মেয়েরা পৈতৃক বাসগৃহ বা বসত বাড়িতে তাদের অংশ দাবি করতে পারবে না, বাটোয়ারা মামলা করতে পারবে না, অন্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবে না। তাহলে তাহলে কি মেয়েরা, দর্শক, এমন যদি হয়ে থাকে যে একজন পিতার শুধু একটি বসত বাড়ি উনি রেখে গিয়েছেন, অন্য কোনো সম্পত্তি নেই, তাহলে মেয়ের অংশ কি হবে? মেয়ে যে ভাই যা পায় তার অর্ধেক সম্পত্তি মেয়ে যে পায়, তাহলে সেই অর্ধেক সম্পত্তি মেয়েটি কোথায় পাবে? সে কি একেবারেই বঞ্চিত হবে? এর উত্তর, দর্শক, না, মেয়ে কোনো কন্যা কোনো মেয়ে একেবারেই বঞ্চিত হবে না। ওনার জন্য যে হাইকোর্টের উচ্চ আদালতের যে খুব সুন্দর একটি সিদ্ধান্ত রয়েছে এবং যুগ উপযোগী সিদ্ধান্ত, সেটি আমরা এখন দেখে নিই। এখানে বলা হচ্ছে যে ধর্মীয়, সামাজিক এবং পরিবেশ পরিস্থিতি বিবেচনায় পিতৃগৃহের ভিটে বাড়ির জমি ব্যতীত সমপরিমাণ জমি, যা একজন নারী হিস্সা অনুযায়ী প্রাপ্য, অন্য জায়গা থেকে দেয়া হয়। অর্থাৎ বোনের হক যাতে কোনোভাবেই বিনষ্ট না হয় এবং ভাইদেরও যেন কোনো প্রকার ক্ষতি না হয়, উভয় কুল রক্ষা করে এমন জমি থেকে তার বা বোনের অংশ যথাযথভাবে বুঝিয়ে দিতে হবে। দর্শক, এটার সারমর্ম হচ্ছে যে যদি কোনো পিতার আহ, বসত বাড়ি ছাড়া আরো অনেক কৃষি জমি থেকে থাকে বা ফাঁকা জমি থেকে থাকে, তাহলে বসত বাড়ির তার মোট যে ওই কন্যার মোট যে প্রাপ্য অংশ সেটি বসত বাড়িতে নয়, অন্য ফাঁকা জায়গা বা কৃষি জমিতে তাকে এই বোনের অংশ বুঝিয়ে দিতে হবে। আর এমন যদি হয় যে পিতার শুধু বসত বাড়ি রেখে গেছে, অন্য কোনো কৃষি জমি বা ফাঁকা জমি নেই, সেক্ষেত্রে ওই কন্যা বসত বাড়ির যতটুকু অংশ প্রাপ্য সেই কন্যার জন্য প্রাপ্য অংশ অনুযায়ী বাজার দর অনুযায়ী বোনের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাকে কিন্তু মূল্য পরিশোধ করে দিতে হবে। তাকে কোনোভাবে বঞ্চিত করা যাবে না এবং বোনও কিন্তু জোর করে ওই বসত বাড়ির অংশ অন্য কারো কাছে বিক্রি করতে পারবে না বা বসত বাড়ি অবৈধভাবে দখলও করতে পারবে না। আশা করি, দর্শক, এই ভিডিওটি সবার খুবই কাজে লাগবে। বিশেষত একই গৃহে বেড়ে ওঠা যে ভাই বোনের সম্পর্ক যে বিনষ্ট হয়, সেই মানে অনেক আইন না জানার কারণে, উচ্চ আদালতের জাজমেন্টগুলো না জানার কারণে এই ভিডিওটি দেখার পর আমি আশা করি প্রত্যেক ভাই বোন এই পৈতৃক ভিটা বা বসত বাড়ির আইনগুলো জেনে তারা সবাই ক্লিয়ার একটি ধারণা নিলেন এবং ভাই বোনের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন, বাংলার ভূমির সাথে থাকবেন। ধন্যবাদ।